চিত্রনায়ক ওমর সানি ও নায়িকা মৌসুমী দম্পতির বিয়ের ৩ দশক। এই দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে নানা মজার গল্প। বিস্তারিত দেখুন নাঈম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। তাদের প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। ১৯৯২ সালের ঘটনা। কেয়ামত থেকে কেয়ামত তখনও মুক্তি পায়নি। নতুন একটি সিনেমায় ওমর সানির বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সেই সিনেমা নিয়ে কথা বলতে পরিচালক সহ ওমর সানি মৌসুমীর বাসায় যান। মৌসুমীর প্রথম কথা ছিল, সানি ভাই, আমার চাঁদের আলো তো আমরা সবাই দেখলাম, বেশ ভালো করেছেন। সেদিন প্রথম কথা হলো, একদিন মৌসুমীর একটি কথায় বেশ কষ্ট পেয়েছিলেন ওমর সানি। মৌসুমী সেদিন সিনেমার প্রস্তাব শুনে বলেছিলেন, আমি তো এই ছবিটা করতে পারছি না, অন্য কমিটমেন্ট আছে। তখন ওমর সানি সফল নায়ক। এমন সময় প্রস্তাব পেলেন দোলা সিনেমার। নারী প্রধান চরিত্রের জন্য ওমর সানি রাজি না হলেও পরে গল্প শুনে ওমর সানি রাজি হন। দোলা দিয়ে প্রথম জুটি গড়লেন ওমর সানি মৌসুমী। সেই দোলা সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে তাদের মনোমালিন্য হয়। তখনও তাদের মধ্যে প্রেম হবে এমনটা কেউই ভাবতে পারেনি। মনোমালিন্য থেকে দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়। সিলেটের সেই মনোমালিন্য থেকেই মৌসুমীর জন্য ওমর সানির ভালোবাসার জন্মে। আত্ম অহংকারের শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও ওমর সানি। তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানিকে জানান, কাল তার জন্মদিন, দুপুরে তারা একসঙ্গে খাবেন। সেই সময় ওমর সানি প্রথম মৌসুমীকে উপহার দেন। তার প্রথম উপহার ছিল সোনার চেন। ওমর সানি নিজের গলা থেকে প্রায় 4 ভরি ওজনের একটা সোনার চেন মৌসুমীকে উপহার দেন। পরবর্তী সময়ে শুটিং থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। 90-এর দশকে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়, কিন্তু কেউই কাউকে ভালোবাসার কথা বলতে পারছিলেন না। অবশেষে ওমর সানি প্রথম এক সাক্ষাৎকারে বলে দেন তিনি মৌসুমীকে ভালোবাসেন। এটাই ছিল প্রথম ওমর সানির প্রকাশ্যে বলা মৌসুমীকে ভালোবাসার কথা। মৌসুমী যখন 4 মাসের অন্তঃসত্ত্বা, ওমর সানি তখন প্রথম সবাইকে জানান বিয়ের সুখবরটি। দেখতে দেখতে একসঙ্গে জীবনের 30টি বসন্ত পার করলেন ঢালিউডের সবচেয়ে আলোচিত দম্পতি। দীর্ঘ এই যাত্রার যেমন ছিল ভালোবাসা, তেমনি কখনো মান অভিমান হলেও সেটা ভালোবাসাকে যেন আরো বাড়িয়ে দিয়েছে।